প্রতীক্ষিতের ছবি যেন সুপার সুপার হিট করে। আর মিঠুন যদি না আসে আজকে, তাহলে ওটার সঙ্গে কথা বলবো না, এইসব বক্তব্য আছে, এইসব বলবো আর কি। আর বাকিটা ছবি দেখার পর বলবো। আমি বলেই দিয়েছি আগে, আমরা উত্তর সুচিত্রা নাতে পারি, সৌমিত্র অপর্ণাতে হচ্ছে। প্লিজ কিপ ইউর মাউথ শাট এন্ড লেট মি লিভ মাই লাইফ। আমার জন্য তো এই মানে ফিল্মটা আমার ঘরে প্রত্যেক দিনই চলছে। আমার ঘরে কেন, আমার মনে হয় প্রত্যেকের ঘরে প্রত্যেক দিনই চলছে এইরকম। আমরা মা বাবার মধ্যে এরকম প্রত্যেক দিনই ঝগড়া দেখতে পাই, ঠিক আছে? সেটারই একটা বিরাট রূপ হয়তো আজকে আমরা হলে গিয়ে দেখতে পাবো। একটা অনেক বছরের লেন্দি ডাইভোর্স কেস যেটা চলেছে। তো বেসিক্যালি আমি তো এই পুরো গল্পটাকে অত এলাবোরেটলি জানি না, তো আমি দেখতে খুব ইন্টারেস্টেড এই গল্পটা। অবভিয়াসলি খুবই এক্সাইটমেন্টের জায়গা। আর তার থেকেও এক্সাইটেড আমি, কারণ হচ্ছে আমি আজকে মিঠুনদাকে আবার দেখতে পাবো। না, আগেও দেখতে পেয়েছি, এরকম না। আমি এরকম অনেক অ্যাওয়ার্ড শোজে আমি মিঠুনদাকে সামনে থেকে দেখেছি, কিন্তু সেই মানুষটাকে আমি যখনই দেখি না, আমার একটাই ইন্টারভিউ তার মনে পড়ে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আজকে এই জায়গায়, তার অনেক ইয়াং এজের একটা ইন্টারভিউ, সে তোমরা হয়তো সকলেই দেখেছো সেই ইন্টারভিউটা। সেখানে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে এই জায়গায় পৌঁছেছেন সেটা কেন পৌঁছেছেন। সেই মানুষটা একটাই উত্তর দিয়েছে যে নসিব। তাহলে কি ট্যালেন্ট কোনো কাজে লাগে না? না, অবশ্যই লাগে, নিশ্চয়ই লাগে, কিন্তু সেটা সব নসিব নিয়ে আসে। তো সেই মানুষটাকে চোখের সামনে দেখতে পাই, ভালো লাগছে। দিদি, তুমি অনেকদিন ছোট পর্দা থেকে আমাকে দর্শকরা আবার কবে ছোট পর্দায় পাচ্ছে? খুব তাড়াতাড়ি একটা দুটো কথা চলছে, আগেও একটা কথা চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কোনোভাবে ক্যান্সেল হয়েছে। একটা ক্যান্সেল হয়েছে, কি হয়েছে, আরো অনেক সিরিয়াল আছে, আসছে। এখন তো 6 মাস অন্তর অন্তর নতুন সিরিয়াল আসছে, ঠিক আছে? তো কোনো না কোনো একটা তো নিশ্চয়ই দেখতে পাবে। এবার ছবি দেখার পালা। ভালো লাগলেই ভালো, ছবি ভালো লাগলে নিশ্চয়ই সকলে আমরা খুশি। ছবিতে যখন সবাই মিলে কাজ করছি, সেই ছবিতে মানুষের ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। আরো ভালো লাগবে যদি এই ছবিতে আমার মধুমিতার যত না জুটি, তার থেকে আমার আর বিশ্বনাথের বেশি জুটি, এবং আজকাল আমাদের জুটিটা একটু বেশি দেখা যাচ্ছে পর্দায়। সেই জন্য আমাদের জুটিটা যদি ভালো লাগে দর্শকের, সেটা আরো ভালো লাগবে। আমি বলেই দিয়েছি আগে, আমরা উত্তর সুচিত্রা নাতে পারি, সৌমিত্র অপর্ণাতে হচ্ছে। তো দীর্ঘদিন বাদে টেলিভিশনে অনেকদিন একসঙ্গে কাজ করেছি, পরমেশ্বর আমি সিনেমাও করেছি, সহজ উপায়, বেশ কয়েকটা ছবিও। তো এই সিনেমাটা থেকে শুরু হয়েছে, তারপরে যদিও এটা শুটিং আগে, কিলবিল পরে শুটিং হয়েছিল। আর এই সিনেমাটা একটা অনেকদিন বাদে মিঠুন দা, সেটা একটা আমার কেরিয়ার জীবনের রিনিউয়াল। অঞ্জনদার সাথে কোনোদিন পাঠ করা হয়নি, যদি শঙ্কর বুদ্ধি করেছিলাম সেরকম, কিন্তু অঞ্জনদার সঙ্গে ছবি এবং পরম আমরা দীর্ঘদিন কাজ করছি, প্রায় 2 দশকের ওপরে একসঙ্গে, সেটারও একটা রিনিউয়াল রয়েছে। তো আর ভালো লেগেছে মিঠুনদার সাথে বেশ কিছু সিনের খুব স্মৃতি, খুব সুন্দর। হাফ টাইমের সিনটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া দেখেছি আমাদের এখনো টাইমিং ঠিক আছে, আমি তাকালি ও তাকায়, ও তাকালেও আমি তাকাই। এবার দর্শক বলবে যা আপনার। আমার অ্যাকচুয়ালি এখন আর কিছু বলা বাকি নেই। আমার যা বলার আমি এতদিন ধরে, 1 মাস ধরে প্রমোশনসে সব বলেছি। তার আগে যখন শুটিং শুরু হয়েছে তখনও বলেছি অনেকজনের বাইরে। এখন দর্শক বলবে, দর্শক দেখবে। ছবিটা আমার দৃঢ় বিশ্বাস, অ্যান্ড ভালো লাগবে সেটাও আমার দৃঢ় বিশ্বাস, অ্যান্ড রিয়েলি হোপফুল টুয়ার্ডস দিস ফিল্ম। সো প্রথমে অবভিয়াসলি শুভেচ্ছা তো জানাতেই চাই, অ্যান্ড দে হ্যাভ অল মাই সাপোর্ট। খুব ভালো ট্রেলারটা হয়েছে, তো আই হোপ যে মানে দর্শকের ভীষণ ভীষণ ভালো লাগে। ভেরি ইন্টারেস্টিং, খুব মানে ফ্রেশ একটা ফিল গুড ব্যাপার আছে, সাথে সাথে একটা খুব ইন্টারেস্টিং মেসেজও আছে। সো আই ফিল কি সবার খুব ভালো লাগে। আমি ভীষণ 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 এক্সাইটেড। এই সিনেমাটাতে আমার যে গানটা রয়েছে, প্রথমত আমি রূপঙ্কর দার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়েছি, ইন্দ্রদীপ দা সেই সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে একটা অসাধারণ সিনেমা হতে চলেছে। আমি খুবই এক্সাইটেড।
এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা খুবই ভালো ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে বলে আমার বিশ্বাস। কারণ মিঠুনদা রয়েছেন, অঞ্জনদা রয়েছেন, অঞ্জনাদি রয়েছে, সবাই এত গুণী গুণী শিল্পীরা রয়েছেন। সো আমাদের সবাইকে আপনারা আশীর্বাদে রাখবেন, ভালোবাসা দেবেন। ভালো হোক, ছবি ভালো হোক, সবাই দেখুক, এইটাই তো বলবো। আর কি ভালো কাটুক সকলের, ছবিটা মজা করে আমরা করেছি, আপনারাও মজা করে দেখুন। দর্শক আসুক, দর্শক এলেই ভালো ভালো ছবিটা বড় পর্দায় দেখতে ভালো লাগে। অঞ্জনাদি ট্রেলার থেকে শুরু করে গান প্রত্যেকটা জিনিস এত সুন্দর রেসপন্স পেয়েছে আজকে, সেটা মুভিতে এখন ওই দর্শকের দেখার অপেক্ষা, আর তারা কি বলেন তার অপেক্ষা। একটু নার্ভাস আজকে? না নার্ভাস কেন হবে, তবে হ্যাঁ অপেক্ষা থাকবে ওকে, যে মানুষজন দেখে কি বলছে তার। সেটা ঠিক নার্ভাসনেস নয়, অপেক্ষাই বলে। প্রতিকৃত একজন ভালো ডিরেক্টর, আমি ওর সঙ্গে কাজ করেছি প্রায় 3খানা ছবিতে। তারপর যখন রবিজির চিফ ছিল তখন রবিজির সঙ্গে আমি কাজ করেছি। আমার বিশ্বাস প্রতিকৃত ভালো ছবি বানিয়েছে, এবং অবশ্যই মিঠুনদা আছে, অঞ্জনদা আছে, পরমব্রত আছে, অঞ্জনা আছে। ছবি তো ভালো হওয়া মানে এক্সপেক্টেড যে ভালো হবে ছবি। আমি চাই ছবিটা ভালো হোক, ভালো চলুক। আমি শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখতেছি দুটো কারণে। একটা কারণ হচ্ছে অঞ্জনা আমার ভীষণ বন্ধু, অঞ্জনার একটা এত বড় ছবি এবং দুজন মহারথীর সঙ্গে, সেজন্য আরো স্পেশালি আসা। আর দ্বিতীয় কারণ হলো যারা প্রডিউসার কাহাত পাবলিকেশনস বা কাহাত প্রোডাকশনস, ওনাদের তরফ থেকে আমার একটা বই বেরোচ্ছে জুন মাসে। তো এই দুটো কারণেই আমার এখানে আসা, এবং আমাদের মানে সমস্ত ইউনিট মেম্বার্স, কাস্ট এন্ড ক্রু সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। ছবিটা আশা করি খুবই ভালো। সবচেয়ে বড় কথা, অনেকদিন পর মিঠুন চক্রবর্তীকে আমরা স্ক্রিনে দেখতে পাবো, সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর প্রতিকৃতকে আমার সবসময় ভালো লাগে, ওর কাজ ভালো লাগে। আর অন্যরকম গল্প নিয়ে যে এক্সপেরিমেন্ট হচ্ছে, এটাই আমাদের কাছে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কাছে অনেক বড় ব্যাপার। সো সেই জন্যই দেখতে আসে, এবং দর্শকদেরকেও আমি বলবো যে তারাও দেখতে আসুক, আমাদেরকেও সুযোগ দিক ভালো ভালো কাজ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ইভেন ট্রেলারটা দেখে আমারও খুব ভালো লেগেছে, সেই কারণে যখন আমি ইনভিটেশনটা পেলাম আমার খুব ভালো লাগলো যে এরকম একটা মুভি দেখতে পাচ্ছি একসাথে। এবং এখানে অনেকে আছে আমাদের কলিগস, এবং বিশেষ করে অঞ্জনাদি, রশ্মি, এরা খুব আমার ভালো ক্লোজ, এবং আমি খুব হ্যাপি যে এরকম একটা মুভি আসছে, এবং সবাই সেটা এত ভিড় এখানে, এবং দেখার জন্য বাংলা ছবি এভাবে এগিয়ে যাক আমরাও চাই। তো এটাই বলবো যে শ্রীমান শ্রীমতীর জন্য উইশ ইউ অল দ্য বেস্ট। হ্যাঁ, কারণ আমি কাজ আসবে, কিন্তু এবার আর নেগেটিভ রোলে নয়, হয়তো পজিটিভ রোলে। তো সেই কারণে একটু ওয়েট করতে হচ্ছে। তো দেখা যাক, যা হবে ভালোই হবে।